ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি পুরো কাঁচের মতো চকচকে এই খাটের ওপর পালিশ করব। আর পালিশটা হবে কিন্তু সিলার দিয়ে পালিশ হবে। পুরো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো। পুরো লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু আপনাদের বোঝানোর জন্য কিভাবে সম্পূর্ণ প্রসেসে পালিশ করবেন, পুরো আয়নার মতো পালিশ। তো কিভাবে করবেন সেই প্রসেসগুলো সব কিছু আপনাদেরকে বলে দেবো। তো এটা হচ্ছে একটা সেগুন কাঠের বক্স খাট। আর আপনারা যে কোনো কাঠের ওপরে আমি যে প্রসেসে পালিশ করব আপনারাও ওই প্রসেসে পালিশ করতে পারেন। তো সুন্দর করে ফার্স্ট আপনাদের শিরিষ কাগজ নিয়ে ঘষতে হবে। ঠিক আমি যেভাবে ঘষছি, প্রথমে আপনারা কাঠটাকে খুব সুন্দর করে ঘষতে হবে, তারপরে কিন্তু পালিশ করতে হবে। তো গালা ছাড়াই পালিশ করতে পারবেন, পুরো একদম কম খরচায় গালা ছাড়া পালিশ করতে পারবেন। তো কত খরচা হবে খাটটা পালিশ করতে সব কিছু আপনাদেরকে আমি ডিটেলসে বলে দেবো, পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে খাটটাকে আমি ভালোভাবে সুন্দর করে ঘষে নেব। ঘষার পরে আমি ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করব। তো সিলারটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে মিক্স করতে হবে সব কিছু আপনাদেরকে বলে দেবো। আর যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন তাদের বলছি যে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশে আছে কি জানি না, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন যদি এই প্রোডাক্ট থাকে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে A1 গোল্ড থিনার, এটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানি A1 গোল্ড থিনার। আর এটা আছে NC স্যান্ডিং সিলার, NC স্যান্ডিং সিলার A1 গোল্ড থিনার। এই দুটোকে আমি মিক্স করে ফার্স্ট কোট অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এর পরিমাণটা কিভাবে নেবেন সেটা আপনাদেরকে আমি সব কিছু বলে দেবো যে কতটা পরিমাণ নেবেন। তো আপনাদের যখনই ফার্স্ট কোট অ্যাপ্লাই করবেন, আপনাদের যতটা সিলার আপনাদের লাগবে ঠিক ততটা পরিমাণ আপনারা নেবেন। যে একটা খাটে আপনারা আনুমানিক একটা আপনারা বুঝতে পারবেন যে কতটা সিলার লাগবে, ঠিক ততটা আপনারা নেবেন। তো অল্প সিলার আমি নিয়েছি, আর এর সঙ্গে আমি দেবো থিনার। তো থিনারটার পরিমাণ আপনারা ফার্স্ট কোট যখন আপনারা অ্যাপ্লাই করবেন যতটা পরিমাণ আপনারা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়ে এটা মিক্স করতে হবে। তো আমি এখন সুন্দরভাবে এটা মিক্স করছি। মিক্স করার পরে আমি কাঠের উপরে অ্যাপ্লাই করব। তো 5 থেকে 7 মিনিট ভালোভাবে ওটা মিক্স করার পরে আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি। দেখুন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে যে সেগুন কাঠের ওপরে ভেঁজ থাকে সেই ভেঁজটা কত সুন্দর উঠে আসছে দেখুন। তো এইভাবে সুন্দর করে সব জায়গায় এক কোট অ্যাপ্লাই করতে হবে এই সিলারটা। তো আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আপনাদেরকে আমি আবার বুঝিয়ে বলবো যে কিভাবে করবেন। যদি বুঝতে না পারেন তো আপনাদের আমি চেষ্টা করছি পুরো বুঝিয়ে বলার জন্য। তো এইভাবে ফার্স্ট কোট আপনারা প্রথমে যে কোনো কাঠের ওপরে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে সব জায়গায় ফার্স্ট কোট অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ফার্স্ট কোট এক কোটই অ্যাপ্লাই করবেন, বেশি অ্যাপ্লাই করবেন না। এক কোট অ্যাপ্লাই করলে কি হয়, আপনারা যখন এই সিলারটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এই যে কাঠটা পুরো কড়কড়ে ভাব চলে আসবে, ঠিক আছে। এই কড়কড়ে ভাব চলে আসলে তারপরে কিন্তু ঘষতে হবে, ঘষলে কাঠটা একদম স্মুথ ভাব চলে আসবে। তো এইভাবে সুন্দর করে সিলারটা আপনারা অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনাদেরকে পুরো বোঝানোর জন্য আমি পুরো বুঝিয়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবো, সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আর যদি আপনারা ভিডিওটা কেটে দেখেন তাহলে লাস্ট মুহূর্তে আপনারা দেখতে পারেন পুরো খাটটা পুরো কাঁচের মতো গেলে চলে আসবে। তো সেই লাস্ট মুহূর্তে দেখার আগে আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কিভাবে আপনারা সহজে পালিশ করতে পারবেন। তো এইভাবে সুন্দর করে ফার্স্ট কোট মারার পরে এবারে কিন্তু এই শিরিষ কাগজটা নেবেন। শিরিষ কাগজটা হচ্ছে 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিয়ে আবার কিন্তু ঘষবেন। তো দেখুন ফার্স্ট কোট কিন্তু ফার্স্ট কোট সিলার মারার পরে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা পুরো কড়কড়ে ভাব চলে আসবে। তো 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিয়ে আপনারা ঘষবেন, সুন্দর করে ঘষতে হবে কিন্তু সব জায়গায় প্রত্যেকটা জায়গায় চেপে সুন্দর করে ঘষবেন। ঘষার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন একদম পুরো ফাইন আর একদম স্মুথ ভাব চলে আসবে। তো ঘষা হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আপনাদের সিলার অ্যাপ্লাই করতে হবে। এবার যে সিলারটা আপনারা নেবেন ঠিক আগের পরিমাণ যেমনটা ছিল ঠিক ততটাই পরিমাণ আপনারা নেবেন। তো এই সিলারটা
1 লিটার এনসি সেন্ডিং সিলারের দাম হচ্ছে 250 টাকা, 250 টাকা দাম। আর A1 গোল্ড থিনার হচ্ছে আপনারা পেয়ে যাবেন 180 টাকা। তো এই দুটো দিয়ে কিন্তু আপনারা সিলারটা অ্যাপ্লাই করতে হবে। তো ঠিক আগের মতো পরিমাণ যতটা আপনারা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ আপনারা থিনার নেবেন, নিয়ে এটা সুন্দর করে আবার মিক্স করবেন। যেভাবে আমি এখন মিক্স করছি এইভাবে সুন্দর করে 5 থেকে 7 মিনিট এটা মিক্স করতে হবে। 5 থেকে 7 মিনিট সুন্দর করে মিক্স করতে হবে। তো এইভাবে মিক্স করার পরে আবার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এবার যে প্রসেসটা আপনাদেরকে আবার বলি, প্রথম কোট তো অ্যাপ্লাই হয়ে গেছে, তারপরে ঘষা হয়ে গেছে। এবারে যে প্রসেসটা হচ্ছে রোদ্দুরে নিতে হবে যে কোনো কাঠের ওপর। যদি আপনারা দ্বিতীয় কোট যখন সিলার অ্যাপ্লাই করবেন রোদ্দুরে নেবেন, নেওয়ার পরে আপনারা 3 থেকে 4 কোট এটা অ্যাপ্লাই করতে হবে। 3 থেকে 4 কোট সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন ফার্স্ট কোট মারার সঙ্গে সঙ্গে দেখুন একটা হালকা গেলে চলে আসবে, রোদ্দুরে মারলে হালকা একটা স্মুথ ভাব চলে আসবে। এইভাবে পুরো রোদ্দুরে সুন্দর করে 4 থেকে 5 কোট কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে সুন্দর করে আপনারা মারবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই, এই যে খাটটা হচ্ছে বস খাট, আর এই খাটের উপরে কিন্তু আমার 2 লিটার সিলার লাগবে আর 2 লিটার থিনার লাগবে। তাহলে আপনাদের 500 টাকার সিলার লাগবে আর থিনার লাগবে 400 টাকার, মোটামুটি 900 টাকার মতো আপনাদেরকে সিলার দিয়ে পালিশ করতে গেলে লাগবে। তো এইভাবে সুন্দর করে আপনারা সিলারটা মারার পরে 2 থেকে 3 কোট ঠিক এরকম জায়গায় চলে আসবে। এবারে আমি এর ওপরে কিন্তু পুটিং করে নেব। এইভাবে সুন্দর করে সিলারটা মারবেন। লাস্টে আপনারা একটু পাতলা করে মারবেন, তাহলে খুব সুন্দর হবে। যখন আপনাদের 2 থেকে 2 কোট মারা হয়ে যাবে তারপরে পাতলা করে একটু থিনারটা একটু পরিমাণ বাড়িয়ে পাতলা পাতলা করে মারবেন আর চেপে চেপে মারবেন, তাহলে কিন্তু এরকম জায়গায় চলে আসবে। তো এইভাবে সুন্দর করে মারার পরে আপনাদেরকে ঠিক এরকম হয়ে আসবে রোদ্দুরে মারলে। তারপরে আপনারা পুটিং করে নেবেন। তো পুটিংটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে সেটা দেখাবো। তো এইভাবে সুন্দর করে মারার পরে কিন্তু পুটিংটা করতে হবে। অনেক সময় কাটে ছিদ্র বা ফাটা থাকে, সেসব জায়গাগুলো আপনাদের পুটিং করে নেওয়া ভালো। যেহেতু কাটে ছিদ্র বা ফাটা থাকলে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনারা পুটিং করতে পারেন। তো পুটিং করাটা আপনাদেরকে দেখাবো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পুটিং যে মিক্স করতে হয় কীভাবে সেটা দেখাবো না। তো আপনাদেরকে পুটিং করা আমি এখন শুরু করে দিয়েছি। যদি আপনারা পুটিং করতে চান তাহলে উড ফিলার নেবেন। উড ফিলার কোনো রঙের দোকানে যাবেন, যে উড ফিলার দিন। উড ফিলার হচ্ছে কাঠের কালারের একটা পুটিং পাওয়া যাবে, লিকুইড পুটিং। সেই পুটিংটা দিয়ে আপনারা পুটিং করতে পারেন, অথবা আপনারা চক পাউডার দিয়ে পুটিং বানিয়ে নিতে পারেন। তো চক পাউডার দিয়ে বানাতে গেলে আপনারা যদি ভিডিওটা দেখতে চান, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ভিডিও গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। তো সুন্দর করে আমি আবার পুটিং করব। পুটিং করার পরে কিন্তু আবার ঘষতে হবে। তো সিলার দিয়ে পালিশ করলে অনেক সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি পালিশটা হয়, বেশি টাইম লাগে না। তো সেক্ষেত্রে পুরো কাঁচের মতো পালিশ হবে। আর পুরো লাস্ট পর্যন্ত দেখুন, পুরো পার্ট টু পার্ট আপনাদেরকে বুঝিয়ে বলছি। তো এইভাবে সুন্দর করে পুটিং করার পরে আমি এখন ঘষে নেব। তো চলো, এবার আমি নিয়েছি 300 নম্বর কাগজ, 320 নম্বর। দেখুন 320 নম্বর কাগজ, এই 320 নম্বর কাগজ দিয়ে কিন্তু ঘষতে হবে। তো 320 নম্বর যখন কাগজ নিয়ে ঘষবেন তখন দেখবেন খাটটা পুরো স্মুথ ভাব চলে আসবে, পুরো প্লেন আর পুরো স্লিপ টাইপের চলে আসবে। এভাবে ঘষার পরে আবার কিন্তু রোদ্দুরে অ্যাপ্লাই করতে হবে, তো চলো আমি আবার রোদ্দুরে অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছি। তো ওইভাবে ঘষার পরে 320 নম্বর কাগজ নিয়ে ঘষার পরে আবার কিন্তু রোদ্দুরে সিলারটা অ্যাপ্লাই করতে হবে। এবার যে সিলারটা আমি অ্যাপ্লাই করছি একদম পুরো পাতলা করে নেবেন, হালকা পরিমাণ সিলার নেবেন আর সঙ্গে থিনারটা একটু পরিমাণ বেশি দেবেন। থিনারের পরিমাণ বেশি আর সিলার কম পরিমাণ দিয়ে এটা রোদ্দুরে হালকা হালকা করে মারতে হবে, পুরো শুকনো শুকনো করে হাত বোলাতে হবে, তাহলে কিন্তু এরকম হয়ে চলে আসবে। এবারে এই খাটটার ওপরে আমি একটু কালার করে নেব, যেহেতু যার খাট সে বললো একটু কালার করতে। তো সেক্ষেত্রে আমি কালারের ভিডিওটা দেখাবো না। যদি কালারের ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে অনেক কালারিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারেন। তো এইভাবে আমার মারা হয়ে গেছে। এবার আমি কালারটা করে নেব, তারপরে আমি পিউ স্প্রে করব। সেই পিউ স্প্রে করা পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন।
তো আমি এখন যেটা দেখাবো কালারটা আমি কেমন করেছি সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন কালারটা হয়ে গেছে, কেমন লাগছে দেখুন খাটটা। যেহেতু যার খাটটা খাট সে বললো যে আমার খাটটা একটু কালার করে দিতে হবে, সেক্ষেত্রে আমি একটু কালার করে দিয়েছি। কালারের ভিডিওটা আপনাদেরকে দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দেখালাম না। যদি দেখতে চান আমি কালারের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখতে পারেন। তো এবারে আমি সরাসরি চলো পিউ স্প্রে করা শুরু করে দেই। তো এইভাবে আপনারা পিউটা ভালোভাবে স্প্রে করবেন, আমি যেভাবে স্প্রে করছি। আর পিউ মিক্স করাটা আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। যেহেতু আমি অনেক পিউ মিক্স করা আপনাদেরকে দেখিয়েছি, তো এইভাবে কিন্তু পিউটা মিক্স করে যেভাবে আপনারা অনেক ভিডিও যদি আমার ফলো করেন, যদি দেখেন কিভাবে আমি পিউ মিক্স করি, সেক্ষেত্রে আপনারা পিউ মিক্সটা দেখে নিতে পারেন। তো চলো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখায়। তো দেখুন এখন পুরো কাঁচ পালিশ হয়ে গেছে, পুরো চকচকে, একদম কত সুন্দর গ্লেজ চলে এসছে দেখুন, পুরো চকচকে পালিশ হয়ে গেছে খাটটা। আর পিউটার দাম হচ্ছে মাত্র 500 টাকা। তো আপনাদের খরচ খুব বেশি হবে না, 1500 টাকা মতো খরচ হবে, 1500 টাকা। তো এই হচ্ছে পিউ পালিশ, আর পুরো কাঁচের মতো পালিশ, আর পুরো চকচকে পুরো আয়নার মতো পালিশ আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন, পালিশটা কেমন হয়েছে বলবেন। পুরো লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি, লাস্ট পর্যন্ত আপনাদেরকে ভয়েসের মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু সমস্ত ডিটেলসলি বলে দিলাম। এবার আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি 100% আপনাদের কমেন্টসের উত্তর দিয়ে দেবো। তো এই ছিল পিউ পালিশ। আর আপনাদের পিউ যে কোনো কোম্পানির পিউ স্প্রে করতে পারেন, এটা হচ্ছে এশিয়ান পেইন্টস পিউ। তো আপনারা যে কোনো পিউ স্প্রে করতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। তো স্প্রে করাটার মেন হচ্ছে স্প্রে যখনই করবেন এক সাইড দিয়ে স্প্রে করবেন, এক সাইড দিয়ে ফিনিশিং করে স্প্রে করতে হবে। আর স্প্রে মেশিনটা খুব প্রেসারে রাখবেন, তাহলে কিন্তু এরকম গ্লেজ আসবে। পিউ যারা স্প্রে করেন অনেক কঠিন, পিউ স্প্রে করাটার মাধ্যমে কিন্তু গ্লেজটা ফোটে। যদি পিউ স্প্রে না করতে পারেন কিন্তু গ্লেজ আসবে না। পিউ স্প্রে করাটা খুব কঠিন কাজ, সেটা আপনাদেরকে বলে দিলাম।